হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে বানাবো অথেন্টিক স্টাইলে দই কাতলা, যেভাবে অনুষ্ঠান বাড়িতে রান্না করা হয়। এর জন্য আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি, একটা লেজা নিয়ে 5 পিস হয়েছে। 5 পিস মাছ এনেছি, পুরোটাই মাছ এনেছি, কিন্তু আপাতত এই কটা পিস রান্না করব। তো চলো দেখা যাক কিভাবে রান্না করি। তো মাছটার মধ্যে প্রথমেই দেব আমি নুন। নুন দিলাম। এরপর দেব গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো আর কি, এটা আমার ঘরেই ক্র্যাশ করে রাখা। এরপর দেব একটু পাতিলেবুর রস, অল্প, সামান্য, যাতে মাছের গা দিয়ে একটা আষ্টে গন্ধ না বেরোয়। বেরোয় না, ভালো করে ভেজে নিলে। যারা খুব হালকা করে ভাজো তাদের জন্য এটা। তো আমি হালকা করে ভাজি, তার জন্য আমি আজকে এটা করলাম, অন্যদিন করি না। কড়াইটা গরম হয়ে গেছে, আর মাছটাও পাশে যখন আসছে, এরপর আমি কড়াইতে তেল দেব। সর্ষের তেল দিয়ে রান্না করবো যেহেতু, তেল দিয়ে নিলাম কড়াইতে। সুন্দর তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে নেব আস্তে আস্তে। মাছ ভাজতে হতে থাকুক, ততক্ষণে আমি একটা মশলা করে নিয়ে আসি। কী মশলা করছি তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেটা দেখাচ্ছি এটা আমার প্রথম মশলা। এর মধ্যে রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা 4টে, বেশ মোটা মোটা কাঁচা লঙ্কা, এই 4টে নিয়ে নিয়েছি। আর এক টুকরো মতন এরকম এরকম টুকরো, অল্প, দেখতে পাচ্ছ কিনা, আদা। এটা আগে পেস্ট করে নিয়ে আসি। এর পরের স্টেপে আরেকটা পেস্ট করবে, সেটা কিন্তু অবশ্যই দেখবে সেই অবধি, না দেখলে বুঝবে না। মাছ আমি ভেজে ফেলেছি, ওই তেলটার মধ্যেই আমি দেব শুকনো লঙ্কা, 2টো এলাচ, আর একটু জিরে ফোড়ন। অথেন্টিক করতে হবে, তাই না? এবার এই পেস্টটা আমি দিয়ে দিই ওর মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট মশলা যাচ্ছে, সেকেন্ড মশলা কি যাচ্ছে আবারও রিপিট করছি, শেষ অবধি দেখো। প্রথমেই নেব আমি মিক্সিতে একটু টক দই, বেশখানি টক দই নিলাম, খুব বেশি না, যাতে কিতকিতাটা টক টক না হয়, এরকম টক দই নিলাম, রাখলাম। এবার নেব কাজু, এই যে এতগুলো কাজু নিলাম, ভাঙা কাজু, মানে অর্ধেক করা কাজু, পুরো গুঁড়ো গুঁড়ো ক্র্যাশ করা কাজু পাওয়া যায়, ওটা নয়, অর্ধেক। গোটা কাজুর দরকার নেই, গোটা কাজুর দাম বেশি। নিয়ে নিলাম। আর নিলাম 1 চামচের মতন চারমগজ, হাতে নিচ্ছি কিন্তু আমার মাপ আছে, এটা 1 চামচের বেশি হবে না। আর 1 চামচের মতন সানরাইজের পোস্ত। বেশ, এটাকে চলো এবার ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে আসি। আরেকটা জিনিসও আছে, চিনিটা কে দেবে ব্লেন্ডারে, চিনিটাও দিয়ে দিই, তাহলে দইটা ফেটে যাবে না। এরকম করলে দই, এইভাবে ব্লেন্ডারে ঘুরিয়ে নিয়ে আসলে দই কখনো মশলার মধ্যে দিলে ফেটে যায় না অবশ্য, কিন্তু তবুও একটু চিনি দিই, দিয়ে দিলাম চিনিটা। মিহি পেস্ট অলমোস্ট ডান। এদিকে পেঁয়াজটার থেকেও, পেঁয়াজ রসুন কষানোর থেকেও তেলটা উঠে এসছে, দেখাচ্ছি। ভাজা মাছগুলো যে আলতো হাতে দিলাম সেটা আর দেখালাম না। যাই হোক, আমি এতটা ঝোল দিয়েছি, মানে জল দিয়েছি, এটা টেনে যেটা আসবে, যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকুই আমি রাখবো। গ্রেভিটা যেন খুব পাতলা না হয়, এটা টানবে আর কি যথেষ্ট করে। এর মধ্যেই একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর দেব 1 চামচ ঘি। হয়েই এসছে, এবার একটু ঘি ছড়িয়ে দিই, 1 চামচ মতন কাওয়া ঘি।